বন্ধুরা, এখন আমরা দেখব ফটোশপের সাহায্যে কিভাবে একটি পানির ফোঁটা তৈরি করা যায়। তো এই জন্য আমাদের একটা পানির ফোঁটা যাতে অ্যাডজাস্ট হয় ওরকম একটা ইমেজ লাগবে। তো আমরা নেট সার্চ দিয়ে ওরকম একটা ইমেজ নিয়ে নেই। রোজ, আমরা এই ইমেজটা নিতে পারি। ভিউ ইমেজ, সেভ এস, সেভ। এখন আমরা ডাবল ক্লিক, স্ক্রিনে ডাবল ক্লিক করে রোজটা, রেড রোজটা ওপেন করব। তো এখানে আমরা ব্রাশ টুলটার জন্য আমাদের সিলেক্ট করে নিতে হবে। ব্রাশ টুল সিলেক্ট করার জন্য ব্রাশ টুল সিলেক্ট করার আগে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নেব। নিউ লেয়ার, ব্রাশ টুলে ক্লিক। ব্রাশের আমাদের ডায়ামিটার নিতে হবে একটা চাহিদা মোতাবেক 30, 14, 15, 16, আমরা 19 একটা ব্রাশ নিলাম। আর হার্ডনেস নিতে হবে আমাদের 100%। হার্ডনেস। আমাদের ফরগ্রাউন্ড কালার থাকতে হবে ব্ল্যাক। ইমেজের যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করব। ইমেজের যে কোনো এক জায়গায় ক্লিক, স্যাম্পল একটা ক্লিক। তারপরে আমাদের ব্লেন্ডিং অপশনে যাব। লেয়ারে মাউসের ডান ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে যে ফিল অপাসিটি 3। তারপরে ড্রপ শ্যাডোতে ক্লিক। ড্রপ শ্যাডোতে ক্লিক করে অপাসিটি আমাদের 100% করে দেব। ডিস্টেন্স 1, সাইজ 1, স্প্রেড অপাসিটি 100, ডিস্টেন্স 1, সাইজ 1। তো তারপর কোয়ালিটি আমাদের গসিয়ান, এখানে দেখতে হবে আমাদের কোনটা গসিয়ান আছে। লিনিয়ার, গসিয়ান। তারপরে আমরা যাব ইনার শ্যাডোতে। ইনার শ্যাডো, ব্লেন্ডিং মোড, কালার ডান। ব্লেন্ডিং মোড আমাদের এখানে মাল্টিপল দেওয়া আছে, এখান থেকে আমরা নেব কালার বান। অপাসিটি 43। তারপরে সাইজ 10, ডিস্টেন্স 5, সাইজ 10। তারপরে আমরা যাব ইনার গ্লুতে। ইনার গ্লু, ব্লেন্ডিং মোড, ওভারলি। এখানে ক্লিক, এখানে যে আমাদের ব্লেন্ডিং মোড নিতে হবে ওভারলি। তারপরে আমরা অপাসিটি দিব 30, কালার ফুল ব্ল্যাক। আমাদের এখানে 4টা 6টা জিরো নিলে কালারটা ফুল ব্ল্যাক হয়ে যাবে। তারপরে বেবেল অ্যান্ড অ্যাম্বস, স্টাইল ইনার বেবেল, টেকনিক চিজেল হার্ট, ডেপথ 250, ডায়ামিটার
ডিরেকশন আপ, সাইজ 15, সফটেন 10, শেডিং আমাদের শেডিং অপশন এখান থেকে দিব। তো শেডিংয়ে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অ্যাটিটিউড 30 ডিগ্রি, হাইলাইট মোড অপাসিটি 100, হাইলাইট মোড অপাসিটি 100, শ্যাডো মোড কালার ডট কালার হোয়াইট, অপাসিটি 37। তো আমরা এটারে সেভ করব, নিউ স্টাইলে যায় রেইন ড্রপ বা ওয়াটার ড্রপ হিসাবে সেভ করে দিলাম। ওকে, তারপর ওকে দিয়ে আমরা বের হয়ে আসবো। তো এইভাবে আমরা একটা ওয়াটার ড্রপ তৈরি করতে পারি। তা আমরা এখন একটা ব্রাশ সাইজটা বড় করে দেখতে পারি। আমাদের ওয়াটার অলরেডি তৈরি হয়ে গেছে। তো ব্রাশ সাইজ যদি আমরা একটু বড় করে নিই সাইজ, তো আমাদের ওয়াটারটা আরও বড় দেখাবে। আরও সাইজ বড় দিতে পারি। এই পানির সাহায্যে আমরা যে কোনো কিছু লিখতে পারবো ব্রাশে। সলিড পানি, আমাদের গোলাপটা কিন্তু পানির নিচে দেখা যাচ্ছে। তো এবার আমরা একটা দৃষ্টিনন্দন খুব সহজে একটা ওয়াটার ড্রপ তৈরি করতে পারি। ধন্যবাদ সবাই।